মঈন আলীর সঙ্গে লম্বা সময় আলাপ আড্ডা বাংলাদেশ পেসার হাসান মাহমুদের। এখন নতুন করে কিছু বলার নাই যে মঈন আলী টি-20 ক্রিকেটের কত বড় তারকা বা বিশ্ব ক্রিকেটের কত বড় তারকা। তিনি বিপিএল সহ বিশ্বের অনেক লিগ খেলেন, সেসব প্রসঙ্গে আর না যায়। কিন্তু হাসান মাহমুদের প্রসঙ্গে আসি। মঈন আলী হাসানের প্রশংসাই করেছেন যতখানি শোনা গিয়েছে, যতখানি জেনেছি এই ডাম্বুলাতে এসে। হাসানের কাছ থেকে শুনেছি যে মঈন আলী জানতে চেয়েছেন যে হাসান সামনে কবে আবার কি খেলবেন, অস্ট্রেলিয়াতে গিয়ে কেমন করবেন, কাউন্টিতে আবার কবে খেলবেন। এই যে আপনি বাইরের লিগে কেন খেলবেন, আপনি কেন এলপিএল খেলবেন, কেন কাউন্টিতে গিয়ে খেলবেন, তার সবচেয়ে বড় কারণ ভিন্ন দলের হয়েও আপনি অনেক প্রশংসা পাবেন। যেখানে মঈন আলী এসে বাংলাদেশের হাসান মাহমুদের প্রশংসা করেছেন, সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ দলের পেসারের প্রশংসা করছেন মঈন আলীর মতো তারকা, এমনকি এর খানিকক্ষণ আগে শাহিন আফ্রিদিও এসে তার সঙ্গে লম্বা সময় আলোচনা করে গিয়েছেন, যেটা অবশ্যই হাসান মাহমুদ সহ বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যানদের জন্য স্বস্তির। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবার হাসান মাহমুদের কাউন্টের পারফরমেন্সে আসি। কেন্টের হয়ে তিনি একটা ম্যাচও জিততে পারেন নাই। কেন্ট হয়তো ম্যাচগুলো হেরেছিল, কিন্তু কেন্টের সেরা বোলার ছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির, আনন্দের। আপনি ওই যে বাংলাদেশের পেসারদের বিপ্লবের কথা আমরা বলি না, অনেক প্রশংসা করি না, সেটা কিন্তু এই হাসান মাহমুদও বড় সড়ো অবদান রেখেছেন, যেটা অবশ্যই আপনি ক্রিকেট ফ্যান হয়ে থাকলে, বাংলাদেশ ক্রিকেটটা ফলো করে থাকলে আপনার জন্য আনন্দের। আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, সবশেষ বিপিএলে হাসান মাহমুদ খুব ভালো পারফরমেন্স করেছেন। এই যে আমরা প্রায়শই বলি লাল বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা হচ্ছে হাসান মাহমুদ, কিন্তু সাদা বলের ক্রিকেটেও হাসান মাহমুদ খুব ভালো পারফরমেন্স করছেন, যেটা জানায় যে এবারের এলপিএল এসে প্রথম দুটো ম্যাচে 5 উইকেট বা একটা ম্যাচ খারাপ বাদে বাকি ম্যাচগুলো তো বাংলাদেশের হাসান কলম্বোর হয়ে খুব ভালো পারফরমেন্স করছেন। আপনি নিশ্চয়ই আশা করবেন যে আজকের ম্যাচের পরেই হাসান মাহমুদের এলপিএল অধ্যায় শেষ। তিনি বলে গিয়েছেন যে তিনি সবচেয়ে বড় নজর দিবেন সব কিছুর আগে দেশ, কারণ তিনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন। এই যে মঈন আলীর সঙ্গে তার লম্বা সময় আলাপ আড্ডা, কাউন্টিতে খেলতে গিয়ে প্রশংসা আদায়, যেটা হয়তো বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকা দেখেছেন যে বাংলাদেশের হাসান কেমন করে থাকেন। সামনের দিনগুলোতেও হাসান একই রকম পারফরমেন্স করবে, সেটা অন্তত আমি আশা করছি। এলপিএল অধ্যায় শেষ, এখন দেখা যাক বাংলাদেশের হয়ে বাংলাদেশের হাসান কেমন করেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.